আজকে আমরা একটা জেই মেইনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। এই কোয়েশ্চেনটা অনেকবারই এসছে এবং এই টাইপের কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আমি একবার বলে দেবো এবং এই টাইপের কিছু অঙ্ক তোমাদের করতে দিয়ে দেবো। ফার্স্ট অফ অল এখানে যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো a sin x প্লাস b cos x, এরকম টাইপের ফর্মটা আছে। এখানে দেখবে এরকম টাইপেরই ফর্ম থাকবে, এর জায়গায় বির জায়গায় এখানে ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু থাকবে। ওকে, সো এটাকে যখনই বলবে, এখানে কোয়েশ্চেনটা বলেছে দেন দ্য নাম্বার অফ পসিবল ইন্টিগ্রাল ভ্যালুস ইজ, মানে কে এর কী পসিবল নাম্বার অফ ভ্যালুস হতে পারে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। এভাবে না এসে কোয়েশ্চেনটা এর ম্যাক্সিমাম ভ্যালু, বি এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, মানে পুরো এক্সপ্রেশনটার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে দিতে পারে। তো সেরকম টাইপের প্রবলেমগুলো আমরা যেভাবে সলভ করবো সেটা আমি ডিসকাস করছি। ফার্স্ট অফ অল এখানে দেখো a cos x প্লাস b sin x আছে। তো আমি এখানে একটা ট্রাইঙ্গেল কনসিডার করলাম। লেট, এটা একটা ট্রাইঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে আলফা, এই সাইডটার নাম হচ্ছে এ, এই সাইডটার নাম হচ্ছে বি, আর এই হাইপোটেনিউস বা অতিভুজটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আর এর ভ্যালু কত হবে? আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা নিয়ে আমি অতটা ডিসকাস করলাম না, কেন কি এটা অলরেডি তোমরা সবাই জানো। তো এইখান থেকে বলো কস আলফা কত হবে? কস আলফা ইজ ইকুয়ালস টু এ বাই আর হবে, বা আমরা এখান থেকে পাবো এ ইজ ইকুয়ালস টু আর কস আলফা। সিমিলারলি সাইন আলফা ইজ ইকুয়ালস টু বি বাই আর হবে, বি বাই আর হবে। তাহলে আর সাইন আলফা ইজ ইকুয়ালস টু বি। আমি ইনস্টেড অফ এ অ্যান্ড বি এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি এখানে। তাহলে এখানে আমি কি পাবো? এর মান কত? এর মান হচ্ছে আর কস আলফা ইন্টু সাইন এক্স, প্লাস বির মান হচ্ছে আর সাইন আলফা ইন্টু কস এক্স। এখান থেকে আর কমন নিলে পাবো সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স হবে, এটা সরি কস এক্স সাইন আলফা। তাহলে এটা কার ফর্মুলা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট ইজ সাইন এ প্লাস বির ফর্মুলা, রাইট? এটুকু আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ ট্রিগোনোমেট্রি আমরা জানি সাইন এক্স বা কস এক্স এর ভ্যালু অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে লাই করে। তো আমি এখানে লিখতে পারি উই নো দ্যাট -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন থিটা লেস দ্যান ইকুয়ালস টু +1। তো এখানে থিটার জায়গায় আমি যে কোনো অ্যাঙ্গেল বসাই না কেন তার ভ্যালুটা অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে লাই করবে। দ্যাট ইজ -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন, আর থিটার জায়গায় আমি লিখলাম এক্স প্লাস আলফা, সেটাও সবসময় -1 থেকে +1 এর মধ্যে লাই করবে। এইবারে দেখতে পাচ্ছি যে এইখানটায় একটা আর মাল্টিপ্লাইড আছে, সেই জন্য আমি ইনইকুয়ালিটির বোথ সাইডে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দ্যাট ইজ -r লেস দ্যান ইকুয়ালস টু সাইন এক্স প্লাস আলফা লেস দ্যান ইকুয়ালস টু +r হলো। সব জায়গায় আমি একটা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো এই ভ্যালুটা বেসিক্যালি কার ভ্যালু? এই ভ্যালুটা বেসিক্যালি এ সাইন এক্স প্লাস বি কস এক্স এর ভ্যালু না? তাহলে আমি বলতে পারি যে -r লেস দ্যান ইকুয়ালস টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স লেস দ্যান ইকুয়ালস টু +r। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর এর ভ্যালু কত? মাইনাস আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে ওখানে বের করা আছে আর এর ভ্যালু, লেস দ্যান ইকুয়ালস টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স লেস দ্যান ইকুয়ালস টু আর মানে হলো আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকেই আমরা বলবো, এটাকে বলবো এর মিনিমাম ভ্যালু, এটাকে বলবো ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে যদি কখনো এই টাইপের ফরম্যাটের অঙ্ক দেয়, সঙ্গে সঙ্গে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে দেবে। কোয়েশ্চেনটা এরকমও হতে পারে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, অথবা এভাবেও বলতে পারে যে এখানে কের কী পসিবল ভ্যালু হতে পারে, কী পসিবল ইন্টিগ্রাল ভ্যালু হতে পারে, যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। এই ক্যাটাগরির একটা অঙ্ক কোনো না কোনো বছর মানে এসেছে, আমি দেখেছি। তো তোমরা এই ফর্মুলাটা খুব ভালো করে নোট করে নেবে। আমি ডিরাইভেশনটা পুরো দেখিয়ে দিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি অঙ্কটায়। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করতে পারি?
দেখে নাও এই অঙ্কটা সলভ করার জন্য এটাও কিন্তু এখানে ইনস্টেড অফ এ, এই প্রবলেমটার সঙ্গে যদি কম্পেয়ার করি, ইনস্টেড অফ এ এখানে এর জায়গায় কত আছে 3 আছে, ইনস্টেড অফ বি এখানে 4 আছে, রাইট? সো এখানে 3 আর এখানে 4, আমরা তাহলে আর এর মানটা নিঃসন্দেহে বের করতে পারবো, কেন কি আর এর মান হলো √a² + b²। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এই প্রবলেমটার জন্য এ হচ্ছে 3 আর বি হচ্ছে 4, তাহলে আর কত হবে? আর হবে √3² + 4² মানে হলো 9 + 16 √25 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। সো এখান থেকে আমরা খুব সহজে আর এর মানটা বের করে নিলাম। এবারে লক্ষ্য করে দেখো ফর্মুলাটা কি ছিল। ফর্মুলাটা ছিল -r <= a sin x + b cos x <= r। তাহলে আমি এখানে কি বলতে পারি? দেয়ারফর -5 <= r এর জায়গায় মানটা বসালাম, এখানে এই যে r এর জায়গায় মান বসালাম, -5 <= 3 sin x + 4 cos x <= +5। তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে k + 1। তাহলে আমি এটার জায়গায় k + 1 বসাতে পারি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো k এর ভ্যালু বের করা। সো -5 <= k + 1 <= 5। আবার আমি বলছি আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো k এর ভ্যালু বের করা। কার ভ্যালু বের করা? k এর ভ্যালু, নট k + 1 এর ভ্যালু। তো এখানে একটা +1 আছে, তো +1টাকে হাঁটাতে গেলে আমাকে কি করতে হবে? বোথ সাইডে একটা -1 করতে হবে ইনইকুয়ালিটির। -5 - 1 <= k + 1 - 1 <= 5 - 1। তো আমি কি করলাম? শুধু k এর ভ্যালু বের করার জন্য বোথ সাইডে মাইনাস করে দিলাম। দ্যাট ইজ -6 <= k <= 5 not 5 4। তাহলে এখানে বলো কোয়েশ্চেনটা হলো কি, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ পসিবল ইন্টিগ্রাল ভ্যালুস অফ k। কত হবে? পসিবল ইন্টিগ্রাল ভ্যালু কি কি হতে পারে? k এর ভ্যালুটা অবশ্যই মনে রাখবে এটা একটা ইন্টিজার্স হবে। k এর ভ্যালুটা 4 এর থেকে -6 এর থেকে বড় বা সমান আর 4 এর থেকে ছোট। তাহলে এখানে আমরা k এর সলিউশন কি লিখতে পারি? -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4, এই কটা ভ্যালু হতে পারে k এর, যেই ভ্যালুগুলো এই ইকুয়েশনটাকে বা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এটাই ছিল উত্তর। তাহলে নাম্বার অফ সলিউশন আমরা কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ k এর 11টা ইন্টিগ্রাল পসিবল ভ্যালুস হওয়া পসিবল, যেটার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। আগের প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। আগের প্রবলেমটা কীরকম টাইপের প্রবলেম ছিল? a sin θ প্লাস b cos θ এরকম টাইপের প্রবলেম ছিল। আর আমরা জানি এর রেঞ্জ হলো -1 থেকে +1 অবধি হবে, বা যদি আমরা r দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেঞ্জটা তোমাদের আগেই দেখবে নোটসে করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। বাট এই প্রবলেমটা দেখো উল্টো আছে, এটা আছে এই টাইপের প্রবলেম a cos θ প্লাস b sin θ। যদিও কিনা এদের সেমই হবে রেঞ্জ, বাট এদের আমরা তাও রেঞ্জটা একটু ডিরাইভ করে দেখাই যে কোথা থেকে কোথায় যেতে পারে। তো আমরা সেমভাবে এখানে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম। ট্রায়াঙ্গেলের আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হলো আলফা, এটা হলো a, এটা হলো b, আর এই হাইপোটেনাসটা হলো r। সো অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরেম আমরা বলতে পারি r = √a² + b² হবে, রাইট? এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে, সেখানে আমি কি বলতে পারবো? cos আলফা কত হবে? cos আলফা সমান হবে a/r। আমরা জানি cos θ মানে হলো ভূমি বাই অতিভুজ, মানে হলো বেস বাই হাইপোটেনিউজ। সো এখান থেকে আমরা পাবো r cos আলফা = a। একই রকমভাবে আমরা পাবো r sin আলফা = b, যেটা আমি আগের পার্টটাই করে দেখিয়েছি, তাই জন্য পুরোটার বললাম না, শুধু পয়েন্টে চলে আসছি। তাহলে এখানে মান বসাও। এর মান কত হবে? এর মান হবে r cos আলফা cos θ প্লাস বির মান হবে r sin আলফা sin θ। যদি আমি এখান থেকে একটা r কমন নিই তাহলে আমি কি পাবো? cos আলফা cos θ প্লাস sin আলফা sin θ। এটা কার ফর্মুলা? দেখো cos a cos b প্লাস sin a sin b, এটা হলো cos a মাইনাস b এর ফর্মুলা। r ইন্টু cos a মাইনাস b মানে আলফা মাইনাস θ তার ফর্মুলা। আবার উই নো দ্যাট, সেম ভাবে আগেরটা cos দিয়ে sin দিয়েছিল, এবার আমরা cos দিয়ে জানি যে উই নো দ্যাট কি জানি আমরা, যে
-1 লেস দেন ইকুয়ালস টু cos x লেস দেন ইকুয়ালস টু +1, অর্থাৎ cos x এর যে কোনো x এর ভ্যালুর জন্য cos x এর ভ্যালু অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে লাই করে। তো এখানে আমরা কি বলতে পারবো, -1 লেস দেন ইকুয়ালস টু cos x এর জায়গায় যদি আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আলফা মাইনাস থিটা করি, তার জন্য এই রেঞ্জটা -1 থেকে +1 হবে। এইবারে এই ইনইকুয়ালিটিতে একটা আর আছে, তাই জন্য আমি করবো কি, এখানে উভয় পাশে ইনইকুয়ালিটির আর দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো -r লেস দেন ইকুয়ালস টু r cos আলফা মাইনাস থিটা লেস দেন ইকুয়ালস টু +r হলো। এটা কার ভ্যালু, এই টোটালটা কার ভ্যালু, এই টোটালটা হলো a cos থিটা প্লাস b সাইন থিটার ভ্যালু। তো এখানে বসিয়ে দাও, আর r এর মানটাও বসিয়ে দাও, √- a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু a cos থিটা প্লাস b সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ভ্যালু। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমাদের দেখো এখানে সাইন কস যদি চেঞ্জ করে থাকে, মানে সাইনের জায়গায় কস আছে, কসের জায়গায় সাইন আছে, তাহলেও কিন্তু এর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু সেমই হবে। কেন কি, সাইন বা কসের আমি আগের এক্সপ্রেশনটাকে সাইন এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এই এক্সপ্রেশনটাকে আমি কস এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর আমরা জানি সাইন এক্সের রেঞ্জ হয় -1 থেকে +1, না তো -1 এর থেকে বড় হয়, না তো +1 এর থেকে ছোট হয়। তাহলে এইখানে যদি সাইন কস চেঞ্জ হয়েও থাকে, তাহলে আমরা কি পেলাম, যে রেঞ্জটা সেমই হবে। ঠিক আছে, তো রেঞ্জটা আমরা এখানে সেম পেয়ে গেছি। এবার আমরা এই ফর্মুলাটাকে ডাইরেক্ট ব্যবহার করে দেবো, এই ফর্মুলাটাকে আবার বক্স করে দিচ্ছি আমি। ওকে, সো এই অবধি আমরা ডিরাইভ করেছি যে a cos থিটা প্লাস b সাইন থিটা এর রেঞ্জ হবে √-a স্কোয়ার প্লাস b, এটা রেঞ্জ হবে যেটা আমি ফর্মুলা অ্যারাইভ করেছি। এবার আমরা প্রবলেমে ব্যাক করছি। প্রবলেমে কি বলেছে দেখো, এখানে a হচ্ছে 3 আর b হচ্ছে 4। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি ফর মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমরা কি বলতে পারবো, -1 এর মান কত, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু a cos থিটা প্লাস b সাইন থিটার ভ্যালু কত, এই যে এটা 3 cos থিটা প্লাস 4 সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু কি হবে, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো একটাকে আমরা ক্যালকুলেট করলে 5 পাবো, দ্যাট ইজ -5 লেস দেন ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস 4 সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু +5। বাট কোয়েশ্চেনে দেখো এখানে একটা অ্যাডিশনালি +5 আছে, এবং এই +5টাকে ধরে নিয়ে তারপরে তার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে এই 5টাকে আমি বাদ দিতে পারবো না। তাহলে এই ইনইকুয়ালিটির বোথ সাইডে আমি একটা 5 অ্যাড করে দেবো। 5 অ্যাড করে দিলেই তাহলে দেখো আমি ফাংশনটা পেয়ে যাবো। তাহলে -5 +5 লেস দেন ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 5 + 5। সো -5 + 5 কেটে গিয়ে হয়ে গেল 0। তাহলে আমরা কি পেলাম, 0 লেস দেন ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 10। So what is the minimum and maximum value? Therefore the minimum value is 0 and the maximum value is 10. তো একই রকমভাবে তোমাদের একটা প্রবলেম আমি করতে দিচ্ছি, তোমরা এই প্রবলেমটা বাড়িতে করে আমাকে কমেন্টে জানিও কি আসছে অ্যান্সার। সেটা হলো যে ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। এটা তোমাদের হোমওয়ার্ক, যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 এর মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। একই রকমভাবে তোমরা যেভাবে করেছো এই প্রবলেমটা হুবহু সেমভাবে সলভ করো, তাহলেই হয়ে যাবে। এখানে a মানে হচ্ছে 5, b মানে হচ্ছে 12, আর লাস্টে একটা +12 দিয়ে ব্যালেন্স করে দেবে বোথ সাইডে, তাহলেই তোমাদের হয়ে গেল। থ্যাংক ইউ।